প্রতিপক্ষকে হত্যার পরিকল্পনা করা রাজনৈতিক অঙ্গনের একটি কালো অধ্যায়। যুগে যুগে বিশ্বের অনেক নেতানেত্রীদেরকে এই কালো থাবার কবলে পড়ে প্রাণ হারাতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে তেমনই একটি হত্যা রহস্য ফাঁস হওয়ার ঘটনা জানাবো। এই হত্যাকাণ্ডের পেছনে কাদের হাত রয়েছে সেটি জানলে আপনিও চমকে উঠবেন। ঘটনাটি ঘটেছিল 2021 সালের 7 জুলাই। উত্তর আমেরিকার দেশ হাইতির 43তম প্রেসিডেন্ট জোভেনেল মইসির উপর সেদিন রাত 1টায় তার নিজ বাসভবনে হামলা হয়েছিল। হামলায় প্রেসিডেন্টের স্ত্রী ফার্স্ট লেডি মার্কিন মইসিও গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই ফার্স্ট লেডিকে প্লেনে করে চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাওয়া হয়। মার্টিন মইসি এই যাত্রায় জীবন ফিরে পেলেও প্রেসিডেন্ট মইসিকে হামলার ঘটনার পরই মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে 28 জন বিদেশি ভাড়াটে খুনির একটি দলকে এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ করা হয়। দলটিকে ধরার অভিযান চলার সময় 3 জন বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয় এবং 20 জনকে আটক করা হয়েছিল। আর এই ঘটনার মূল পরিকল্পনাকারীদেরকে বের করার জন্য সেই সময় একটি সার্চ টিমও গঠন করা হয়েছিল। এখন আপনি হয়তো ভাবতে পারেন 2 বছর আগের একটি মার্ডার কেস নিয়ে কেন এখন কথা বলছি। হ্যাঁ প্রিয় দর্শক, মূল আলোচনা এটি। গত 19 ফেব্রুয়ারি সোমবার স্থানীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া এক খবরে জানা গিয়েছে যে হাইতির সর্বশেষ প্রেসিডেন্টের হত্যার পেছনে মূল ব্যক্তিদের নাম এবং হত্যা পরিকল্পনার বিস্তারিত তথ্যসহ একটি নথি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া নথিতে প্রেসিডেন্টের স্ত্রী তৎকালীন ফার্স্ট লেডি মার্টিন মইসি সহ আরও 50 জনকে অভিযুক্ত করা হয়েছে। হাইতির প্রধান বিচারপতি ওয়ালথার ওয়েসার ভলদেয়ার অভিযুক্তদের পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ ও পুলিশের মহাপরিচালক লিওন চার্লসকেও গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। 122 পৃষ্ঠায় সেই নথি থেকে জানা যায় যে খুনিদের মধ্যে বেশিরভাগই কলম্বিয়ার ভাড়াটে খুনি ছিল। প্রথমে তারা প্রেসিডেন্ট মইসিকে অপহরণের প্ল্যান করেছিল, কিন্তু পরে সেই চিন্তা বাদ দিয়ে হত্যার প্ল্যান করে। এই হত্যাকাণ্ডের জন্য ফার্স্ট লেডি মার্টিন মইসি ও তার প্রধান সহযোগী হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ পেছন থেকে নির্দেশনা দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। নথি থেকে আরও প্রমাণ মিলেছে যে স্বামীকে খুন করে নিজেই প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেছিলেন মার্টিন মইসি, আর বিশ্বস্ত প্রধানমন্ত্রী ও নিজের স্ত্রী ষড়যন্ত্রের শিকার হয়ে মাত্র 53 বছর বয়সে হাইতির রাষ্ট্রপতি জোভেনেল মইসিকে অকালে প্রাণ হারাতে হয়।